আমাদের উপরে যে জিহাদ ফরজ করা হয়েছে কি উদ্দেশ্যে? এটা কি উদ্দেশ্যহীন? আল্লাহ যেহেতু সব কাজ উদ্দেশ্যমূলক করেন, তাহলে আমাদের উপরে, মুসলিমদের উপরে যে আল্লাহ জিহাদ ফরজ করেছেন, এটার কি উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে। বরং আমি এই 2 দিনে এটা সম্পর্কে যেটা জানলাম, আমি শুধু খুঁজেছি যাতে ওই মেসেজটা আপনাদেরকে দিতে পারি, যেটা খুব কম বক্তব্যে বলা হয়। জিহাদের বহু বক্তব্য হয়তো আছে, কিন্তু আপনাকে এটা খুব কম বক্তব্য তুলে ধরা হবে আল্লাহ জিহাদটা ফরজ করেছিলেন কেন, এতে মুসলিমদের কি ফায়দা। শুধু কি রক্ত ঝরানো, এটাই কি শুধু মূল টার্গেট? না, বরং আমি আপনাকে দেখাতে পারি। প্রথম আপনাকে এটা বলবো, আমি আল্লাহর কাছে একটা মানুষের রক্ত কত দামি, একটা মুসলিমের রক্ত কত সম্মানিত আল্লাহর কাছে, সেটা আপনাকে প্রথম বুঝতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, কাফের হোক অথবা মুনাফেক হোক, নাস্তিক হোক, মানুষ তো মানুষ হিসেবে সমস্ত প্রাণীর চেয়ে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। আচ্ছা ধরেন তো, আল্লাহ তো কেসাস করতে বলেছেন, কেসাস করতে বলেছেন না, যে হত্যার বদলে হত্যা, হাত কাটার বদলে হাত কাটা, চোখ উঠানোর পরে চোখ উঠানো। একটা মানুষ যদি কোনো একটা গরুকে মেরে ফেলে, ওটা তো একটা প্রাণ, প্রাণ না? এখন কি ওই আয়াত বাস্তবায়ন হবে মানুষের উপরে? কেন হবে না? কারণ পশুর রক্তের চেয়ে মানুষের রক্তের দাম বেশি। এই জন্য একটা মানুষ যদি পশু মেরে ফেলে, এর জরিমানা দিবে, কিন্তু তাই বলে মানুষকে হত্যা করে ফেলতে হবে এই বিধানই নেই, আল্লাহর বিধানই নেই, সে কাফের হোক অথবা মুসলমান হোক। যদি ধরেন পশুটা মুসলিমের, কিন্তু হত্যা করেছে একটা কাফেরে, তারপর রেজাল্টটা কী হবে? একই হুকুম। কারণ পশুর এগেনেস্টে কোনো মানুষের রক্ত ঝরানো যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাকে এই কথাটা এই জন্য বলতেছি, হিন্দু ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, যারা গরুর কারণে মুসলিমদেরকে হত্যা করেছে। ইন্ডিয়াতে কুরবানিকে কেন্দ্র করে গরুকে হত্যা করা, তারা এটাকে বলছে গরুকে হত্যা করে মুসলিমরা, অথচ এটা আমাদের ইবাদত। গরুকে কুরবানি করার কারণে যদি এদের মানুষত্ব বোধ থাকতো, মনুষ্যত্ব বোধ, যারা বলে ওই যে আমরা মানব কি বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলি, তাহলে মানুষের অধিকার বেশি এই নির্বোধরা যদি বুঝতো, এই কাফের জাতি, এই হিন্দু জাতি যদি বুঝতো, গরুর পূজারীরা, যে মানুষের রক্ত একটা পশুর চাইতে অনেক বেশি দামি, তাহলে কোনোদিন সে মুসলিম হোক কাফের হোক, কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারতো না একটা গরুর কারণে। কিন্তু তারা এটা পর্যন্ত করে, কারণ তাদের তো বিদ্যা বুদ্ধি নেই। আল্লাহ এদেরকে বেআক্কেল বলেছেন, বেআক্কেল মানে আকলই নেই, নির্বোধ। আল্লাহ বলেছেন ওহুম লা ইয়াকিলুন ওহুম লা ইয়ালামুন। আল্লাহ কত ভাষায় বলেছেন যে একটা মানুষকে পর্যন্ত মেরে দেয় ধর্মীয় কারণে, যে ওরা গরু কুরবানি করে আমাদের মা, এই জন্য ওদেরকে আমরা মেরে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিটা নাই। ইহুদি নাসারার আজকে যারা খ্রিস্টান এবং ইহুদি হয়ে গেছে, তাদের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিয়েছিলেন, মিন আজলি যালিকা, আল্লাহ বলেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলদের উপর এটা লিপিবদ্ধ করে দিয়েছিলাম, আন্নাহু মান কাতালা নাফস, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালান নাসা জামিয়া। যেই ব্যক্তি বিনা কোনো কারণে যদি একটা মানুষকে হত্যা করে, অথবা ফাসাদ সৃষ্টি করার জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য যদি কোনো মানুষকে হত্যা করে, একজন মানুষকে, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। সমস্ত মানুষকে হত্যা করলে যেই পাপ, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ তার আমলনামায় লেখা হবে। এটা আল্লাহ ইহুদি নাসারাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা ওরাও জানে। কিন্তু আল্লাহর বিধানের যে ইহুদি নাসারা, এই ইহুদি নাসারারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যেটা করতেছে এটা স্বেচ্ছাচারিতা, এটা ওদের ধর্মে নাই, যে কোনো একটা অপরাধের কারণে নির্বিচারে মানুষকে মেরে ফেলা হবে। এটা ইহুদি নাসারাদের ধর্মের মধ্যে আল্লাহ দেয়নি। তারাও একসময় আহলে কিতাব ছিল, আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছিল, আর তাদের কিতাবে এটা স্পষ্ট লেখা আছে, যেটা আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন। ওদের কিতাব খুলে আমাদেরকে দেখাতে হবে না, কারণ আমাদের কোরআন যথেষ্ট। যেটা আল্লাহ বলেছেন যে আমি ওদের উপর এটা লিখিত লিপিবদ্ধ করে দিয়েছিলাম, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিতে পারলো, তাহলে সমস্ত মানুষকে বাঁচালে যে নেকি হয়, আল্লাহ বলছেন আমি তাকে সেই মর্যাদা দিয়ে দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তারপর আমি আপনাকে দেখাতে চাই, এটা হচ্ছে মানুষের রক্ত কত দামি, আর মুসলিমের রক্ত, আল্লাহ এবং তার রাসূল মুসলিমের রক্তের হেফাজতের ক্ষেত্রে ইসলামে এমন বিধান জারি করেছে। আমি আপনাকে কি বললাম একটু আগে, একটা মুসলিমের রক্তকে হেফাজত করার জন্য আল্লাহ পশু সৃষ্টি করেছেন, যাতে করে মানুষের রক্তে ঝরাতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আপনি কি শিখলেন?
ইসমাইল আলাইহিস সালাম মানে নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে, এটি আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ আমাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য তিনি পশু সৃষ্টি করেছেন, এবং আল্লাহ বলেছেন এর বিকল্প স্বরূপ এই পশু, তোমরা পশু কুরবানি করে দাও, তাতে তোমার সন্তানের কুরবানি করার নেকি তুমি পেয়ে যাবে। এটাই না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের এগেইনস্টে আল্লাহ কি বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আদিম, আমি ফিদিয়া স্বরূপ তোমাকে একটা মহামূল্যবান কুরবানি দিয়ে দিলাম। ফিদিয়া, ফিদিয়া কখন হয়, মানে কাফফারা স্বরূপ হয়, যে তুমি এখন জরিমানা পাইবে, এটা এখন কাফফারা হলো এটা। তার মানে কাফফারা দিলে জরিমানা মাফ হয়ে যায়। আল্লাহ বলেছেন তোমার এই বাচ্চার প্রাণ বেঁচে যাবে এই পশুর কুরবানির মাধ্যমে। তার মানে আল্লাহ আমাদের রক্তকে হেফাজত করার জন্য তিনি এই পশু সৃষ্টি করেছেন। এবং মুসলিমদের রক্ত কত মূল্যবান আল্লাহর কাছে। একটা হাদিসে তো এটা রয়েছে, আমি হাদিসের নাম্বারটা আপনাকে হয়তো এখন বলতে পারবো না, যে রাসূলুল্লাহ বলেছেন পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি এক হয়ে কোনো একজন মুসলিমকে হত্যা করে, এই একজন মুসলিমের হত্যার মধ্যে জড়িত ছিল কারা? সমস্ত মানবজাতি এবং সমস্ত জিন। আল্লাহর বিধান হলো এই একজন মুসলিমের রক্তের কারণে আল্লাহ সমস্ত মানুষ, সমস্ত জিনকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। একটা মুসলিমের রক্তের এত মান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, আল্লাহ বলেছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুসলিমকে যদি হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছে তার জায়গা হলো জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল সেখানে সে থাকবে জাহান্নামে। ওয়াগাদিবা আল্লাহু আলাই, আল্লাহর গজব তার উপরে, ওয়া লানাহু, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, কারণ আল্লাহর লানত পড়ে যাবে তার উপরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আমি তার জন্য খুব যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে একজন মুসলিমকে যেই ব্যক্তি হত্যা করবে, তাহলে তার এত বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানের মধ্যে রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে এই কথা বলেছিলেন যে তোমরা কি মনে করো আমি আজকে তোমাদেরকে রেখে গেলাম, আমার পরে কি তোমরা কাফের হয়ে যাবে? আমার পরে কি তোমরা মুখ ফিরিয়ে নিবে? কিভাবে? একে অপরকে হত্যা করার মাধ্যমে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি আমার পরে মুখ ফিরিয়ে নিবে? তোমরা কি তোমাদের মুসলিম ভাইদেরকে একে অপরে হত্যা করবে? ওয়াদা নিয়েছিলেন, যে তারা বলছেন না আমরা এটা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস, কোন দিন, কোন জায়গা এটা? রাসূলুল্লাহকে বলা হয়েছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ বলেছেন আলাইসা জিল হিজ্জা, আলাইসা বালদা, আলাইসা ইয়াউমুন নাহার, তখন বলছেন নাম, এটা হচ্ছে হজের মাস, এটা হলো মক্কা নগরী, এটা হলো জিলহজ মাসের 10 তারিখ, যেটা সবচেয়ে সম্মানিত দিন। রাসূলুল্লাহ বলেছেন এটা যেমন সম্মানিত, এই মক্কার ঘর যেমন সম্মানিত, এই আল্লাহর এরিয়ায় মক্কা নগরী যেমন সম্মানিত, আল্লাহর বাইতুল্লাহ ঘর যেমন সম্মানিত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। একজন মুসলিমের জীবন, একজন মুসলিমের সম্পত্তি, একজন মুসলিমের ইজ্জত এই মক্কা নগরী বা আল্লাহর ঘর কাবা ঘর যত সম্মানিত, একজন মুসলিমের রক্ত তত সম্মানিত। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করলে এটার মানে পরিণামটা কত খারাপ হবে সেটা আমি দেখাতে চাচ্ছি। তা আমি যেটা আমার মূল দিক নির্দেশনা সেটা হলো, তা আল্লাহর কাছে মানুষের রক্ত হচ্ছে এত দামি। আল্লাহ মানুষের রক্তকে হেফাজত করার জন্য কি বললাম, পশু সৃষ্টি করেছেন, যে মানুষের বদলে পশুকে হত্যা করা হবে, কিন্তু কোনো মানুষকে হত্যা করা হবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের উপরে জিহাদ ফরজ করেছেন, উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য? আমি দুইটা আয়াত শুধু আমি আপনাকে বলবো, যে আজকে মুসলিমরা যে জিহাদ ছেড়ে দিয়েছি কেন, আমরা কি হারালাম, আল্লাহ কি চেয়েছিলেন? আজকে যেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, মায়ানমারে মুসলিমদেরকে বিতাড়িত করা হলো মার খেয়ে, এবং অসংখ্য ক্ষয়ক্ষতি করেছে। ফিলিস্তিনে করা হচ্ছে, ইন্ডিয়াতে প্রায় মুসলিমদেরকে আঘাত করা হয়, চায়নাতে আঘাত করা হয়। এটা কেন হয়েছে? এই আমাদের মূল একটা কাজ ছেড়ে দেওয়ার কারণে। এটা হচ্ছে আমাদের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে সর্বোচ্চ একটা সীমা দিয়েছিল, যে তোমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তোমরা এটা ব্যবহার করবে। কিন্তু আল্লাহ প্রথমেই বলে নাই, কিন্তু এটা আমাকে দিয়েছিল আমাদেরকে, যেটা ব্যবহার তোমরা করবা, কিন্তু আমরা এটার ব্যবহার ছেড়ে দিয়েছি, এটা অগেজ হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এখন আর কাজে লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের উপরে জিহাদ ফরজ করেছিলেন, আমি দুইটা আয়াত আপনার কাছে বলবো। একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান, যেটা আপনি 139 থেকে 141 পেয়ে যাবেন। প্রথমে আল্লাহ আমাদেরকে এটা জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা
দুঃখিত হয়েও না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমরাই মর্যাদাবান থাকবে, এই পৃথিবীতে সবার উপরে থাকবে, তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলেছেন আমাদেরকে, যদি তোমরা মুমিন হও তোমরাই উপরে থাকবে, তোমাদেরকে আজকে মারবে, কালকে আবার তোমরা তাদেরকে মারতে পারবা, তোমরাই যদি মুমিন হও, এটা শর্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমাল কারহু মিসলু, তোমাদের যুদ্ধের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়, তোমরা কি ভেবেছ শুধু তোমাদের গায়ে আঘাত লাগলো, তাদের গায়ে আঘাত লাগে না, বরং তাদেরও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকে যদি ধরেন ইসরায়েলের কথাই ধরেন, ইসরায়েল যত বোম ফুটাচ্ছে, যত অস্ত্র, যত টেকনোলজি ব্যবহার করতেছে, আমাদের যদি তা থাকতো তাহলে যত ক্ষয়ক্ষতি মুসলিমদের হয়েছে তার সমপরিমাণ ক্ষয়ক্ষতি কি ইহুদিদের হতো না? হতো। কিন্তু আমাদের এগুলো কই? আজকে আমরা কেন ওদেরকে ক্ষতি করতে পারলাম না? কারণ আমরা যে টাকা দিয়ে শক্তি অর্জন করতে হতো, আমাদের ডিফেন্স তৈরি করতে হতো, সেই টাকা দিয়ে আমরা খেয়ে পাবজি খেলে মোবাইল কিনে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র। আমরা মুসলিমরা নিজেদের ভোগবিলাসে বার্গার, কিং বার্গার আর কেএফসি খেয়ে আমরা সেই টাকা ইহুদিদেরকে দিয়ে দিচ্ছি, আর ওরা ওগুলো আমাদের বিপক্ষে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করতেছে। রেজাল্ট তো এমনই। কিন্তু আল্লাহ বলেছিলেন যে যেটা তোমাদের ক্ষয়ক্ষতি হবে ওই একই ক্ষয়ক্ষতি ওদেরও হয়। কেন আল্লাহ এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন? এই জন্য যে, কারণ একটা কাফের যখন মরে যায় তখন ওর দুনিয়াও শেষ, পরকালও শেষ। কিন্তু তোমরা মুসলিমরা যদি তোমাদের এই জানমাল নষ্ট হয়, এটা তো শুধুমাত্র তোমার দুনিয়া গেল, কিন্তু তোমার জন্য পরকাল স্থায়ী হয়ে গেল, পরকাল তোমার জন্য ফাইনাল হয়ে গেল, যে তুমি জান্নাতি, তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হবে। কিন্তু মুসলিমরা সেই কাজ আমরা ছেড়ে দিয়ে বসে আছি। অথচ আল্লাহর উদ্দেশ্য কি ছিল শুধু আমি আপনাকে দেখাই যে আল্লাহ কেন জিহাদকে আমাদের উপরে ফরজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি এর মাধ্যমে মানুষের মাঝে একটা বিপ্লব নিয়ে আসতে চাই যে যখন কোনো জাতি জুলুম করবে তার এই জুলুমকে ঠেকানোর জন্য এই জিহাদের মতো একটা অস্ত্র তোমাদেরকে, মুসলিমদেরকে দেওয়া হলো, যে তোমরা বিচার করবে, ইনসাফ করবে এর মাধ্যমে, যে তারা যদি হয় জুলুম থেকে ফিরে আসে তাহলে তারা মাপ পেয়ে যাবে, আর যদি তোমাদের এই দাবিকে অস্বীকার করে তাহলে এটা কোনো অপশন নাই, হয় মেনে নাও, না হয় তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। এটা হবে ইসলামিক বিধান। তা আল্লাহ বলেছেন এই জন্য আমি জিহাদকে ফরজ করেছি। দ্বিতীয়ত, মুসলিমরা জিহাদের মাধ্যমে কি পাবে? এখন যেই দিক নির্দেশনা আমি আপনাকে দিচ্ছি, এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি সেটা শুনবেন, জানতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগেই বলেছি যে রক্ত অনেক দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে কোনো মানুষকে মেরে দিতে বলে নাই। আল্লাহর কাছে অনেক মূল্য একটা মুসলিমের রক্ত, ওই হাদিস আমি আপনাকে শুনিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জিহাদ ফরজ করেছেন, সেটা ইসলাম শক্তিশালী হওয়ার অনেক পরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন থেকে জিহাদ করতে বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 13 বছর তাকে আঘাত করা হয়েছে, 13 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে পর্যন্ত পিটিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার করেছে। তারপর আল্লাহ কোনো ফয়সালা দেননি। 13 বছর পরে গিয়ে যখন দেখলো যে না, এদের এই জুলুম থামে না, আমি রাষ্ট্র ছেড়ে দিলাম, আমার জন্মভূমি ছেড়ে দিলাম, তারপরও তারা উদ্যুক্ত হয়েছে মদিনায় এসে আমাকে মেরে দেবে, তখন আল্লাহ বলেছেন আপনার উপরে জিহাদ ফরজ করে দেওয়া হলো, এখন আপনি পাল্টা জবাব দিতে পারেন। তো এটা গেল একটা সিচুয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জিনিসগুলো জানিয়েছেন সেটা শুধু তুলে ধরা ছিল হচ্ছে আজকে আমার দৃষ্টিভঙ্গি। সেটা কি? আল্লাহ বলেছেন কেন আমি তোমাদের উপরে জিহাদ ফরজ করেছি। আল্লাহ বলেছেন লিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ প্রথম উদ্দেশ্য করেছেন যে আমি জিহাদের মাধ্যমে পরীক্ষা করব যে কারা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কারণ যারা মুমিন তারা এই সিদ্ধান্তকে মেনে নেবে, কিন্তু যারা মুমিন হতে পারেনি, শুধু মুখে বলে আর মাথায় টুপি আর দাড়ি, তারা বলবে যে ইসলামে এটা একটা বর্বরতা। আজকে মুসলমানের ঘরের সন্তান জন্ম নেওয়ার পরেও বলে যে জিহাদ নাকি একটা বর্বরতা, এটা নাকি এই যুগে চলে না। যারা এরকম মন্তব্য করে, আল্লাহ প্রথম বলেছেন আমি জিহাদ শব্দটা দিয়ে এটা পরীক্ষা করার জন্যে তোমাদেরকে বিধান দিলাম যে কে তোমাদের মধ্যে মুমিন। যারা মুমিন তারা অন্তর থেকে মেনে নেবে। জিহাদ শব্দ শুনলেই যে আপনি মাঠে নেমে যাবেন ওটা তো বলা হচ্ছে না। কিন্তু আমি যদি নামাজ নিয়ে কথা বলি, তাহলে আপনি কি নামাজ পড়বেন না সিদ্ধান্ত নেন না? কিন্তু নামাজের ওয়াক্ত না হলেই কি আপনি নামাজ পড়বেন তখন? আমি যদি এখন হজের কথা বলি, আলোচনা করি, তার মানে কি এটা অর্থ দাঁড়াবে যে কালকে আপনি হজে চলে যাবেন? এটা দাঁড়াবে না।
যখন আমাকে ইবাদতের গুরুত্ব নিয়ে কথা বলতে হবে, আমি রমজান মাসের সিয়াম নিয়ে যখন কথা বলবো, আর আজকে আপনি গুরুত্ব বুঝলেন আর কালকে আপনি ফরজ সিয়াম রাখতে পারবেন? পারবেন না। আপনার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে রমজান মাস আসা পর্যন্ত। তা আজকে আপনি জিহাদের গুরুত্বটা জেনে নেন, যেই দিন সময় আসবে আপনি সেই দিন প্রয়োগ করবেন। তার মানে কালকে আপনি জিহাদের মাঠে নামার জন্য আপনাকে ডাকা হচ্ছে না, কিন্তু ইসলামের একটা বিধান আপনার কাছে তুলে ধরা হচ্ছে। সেটা কি? আল্লাহ বলেছেন লিয়ালাম আল্লাহুল্লাযিনা আমানু, আমি এর মাধ্যমে কারা মুমিন এটা পরীক্ষা করতে চেয়েছি। এটা হলো জিহাদ ফরজ হওয়ার প্রথম কারণ। আল্লাহ বলেছেন এর মাধ্যমে আমি মুমিন পরীক্ষা করব। দ্বিতীয় কারণ কি? ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ। আল্লাহ বলেছেন মুমিন হওয়ার পরে জান্নাতে যাওয়ার শর্টকাট 4টা রাস্তা আছে। এক হলো নবী হয়ে যাওয়া। যতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সব নবী জান্নাতি, কারণ নবী তারা। আল্লাহ বলেছেন দ্বিতীয় স্টেপ হচ্ছে সিদ্দিকিন, যারা সিদ্দিকিন তারা সুউচ্চ মর্যাদা পাবে। তৃতীয় স্টেপ হচ্ছে শহীদ, যারা শহীদ হতে পারবে তারা মর্যাদার সুউচ্চ স্থান পাবে। আর যারা সলেহীন সারা জীবন ভালো কাজ করে যাবে তাদেরকে আল্লাহ সম্মানিত জায়গা দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের কোঠাটা রেখেছেন, এটা একটা শর্টকাট রাস্তা। শর্টকাট রাস্তা বোঝেন? আপনাকে 60 বছর বেঁচে থাকলে 60 বছর 5 ওয়াক্ত ফরজ নফল রেখে দান সদকা করে ওই জায়গাটা পেতেন, যেটা আল্লাহ আপনাকে এক চান্সে মালিক করে দিলেন। সেটা হলো কি? যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি অ্যাটেন্ড হলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহ আপনাকে শর্টকাট সে উচ্চতর মর্যাদাটা দিয়ে দিবেন। এখন আল্লাহ যদি জিহাদি ফরজ না করতেন তাহলে আপনি শহীদ হইতেন কিভাবে? এই কোঠাটা পুরা হবে কিভাবে? এই জন্য আল্লাহ বলেছেন লিয়াত্তাখিযা, আমি যাতে গ্রহণ করতে পারি মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে কতক ব্যক্তিকে শহীদ হিসেবে আল্লাহ গ্রহণ করে নিয়েছিলেন। বদরের যুদ্ধের, উহুদের যুদ্ধের কত কত শহীদ হয়েছেন সাহাবা একরামদের মধ্যে, যাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, যাদের নাম শুনে তাদের মতো করে আমাদের সন্তানের নাম রাখি। কতজন ব্যক্তি এইসব যোদ্ধাদের কথা শুনেন নিজের ছেলের নাম রেখেছিলেন হানজালা, কত ছেলের নাম রেখেছিলেন হামজা, কত ছেলের নাম রেখেছিলেন উমায়ের, কত ছেলের নাম রেখেছেন ওমর, আবু বকর। তাহলে কেন রেখেছেন? তার মানে আপনি এটাও পছন্দ করেন যে আমার তাদেরকে ভালো লাগে, তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি। তাহলে ওই চরিত্রটা আমরা কেন গ্রহণ করতে চাই না? কেন? অথচ এটা আমাদের চরিত্র ছিল, এটা মুসলিমদের চরিত্র হওয়া উচিত, যেটা আমাদের সালাফরা গ্রহণ করেছেন। ওই একই রক্ত আমাদের শরীরেও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জিহাদের মাধ্যমে আমি কতককে শহীদের মর্যাদা দিতে চেয়েছি, এই জন্য জিহাদ ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। তারপর আল্লাহ বলছেন আমি জালেমকে পছন্দ করি না। তার মানে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জুলুম করা শেখান নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ যেটা বলেছেন সেটা হচ্ছে কি? ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু, আর মুমিনের অন্তরের মধ্যে, মুমিনের পাপে আমলের মধ্যে যে নাপাকিগুলো লেগে গেছে আমি জিহাদের মাধ্যমে তাকে সেই নাপাকি থেকে মুক্ত করতে চেয়েছি। তার মানে এটা হলো একটা পাপের কাফফারা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো শহীদ ব্যক্তি যখন শহীদ হয়ে যায় ওর মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায় তার আমলনামা থেকে এইভাবে আল্লাহ তাকে মুক্ত করে দেন, একমাত্র ঋণের পাপ ছাড়া। রাসূল বলছেন ইল্লাদ-দাইন, তবে শহীদের সব পাপ মাফ হয়ে যায়, তবে ঋণের পাপ মাফ হবে না। এটা মস্ত বড় একটা পাপ। এজন্য ঋণগ্রস্ত শখ করে আপনি ঋণগ্রস্ত হয়েন না। নিজের বাড়ি বানানোর জন্য, জায়গা কেনানোর জন্য আপনি ঋণ নিয়েন না। ঋণগ্রস্ত অবস্থায় মরে গেলে, শহীদ হয়ে মরলেও আপনি শাস্তি পাবেন, কিন্তু ঋণ ছাড়া বাকি সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন। আবার এটা ভাববেন না যদি কেউ শিরক করে মরে যায় তার শহীদ হলে মাফ করে দেবে। এটা তো আমাদের মূলনীতি। মূলনীতি বোঝেন না? মূলনীতি কি হবে? মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, তারপরে এই ফজিলতগুলো কাজে আসবে। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরক করে মরে যায় আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ হয় মাফ পাবে? মাফ পাবে না। মূলনীতি আপনাকে ঠিক রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আর আল্লাহ বলেছেন ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি জিহাদের মাধ্যমে মুসলিমদেরকে পবিত্র করতে চেয়েছি আর কাফেরদেরকে আমি নিশ্চিহ্ন করতে চেয়েছি। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য জিহাদ ফরজ করার। কয়টা? এক, আল্লাহ বলেছেন আমি ইমানের পরীক্ষা করব এর মাধ্যমে। দুই, আমি তোমাদের কতককে শহীদ হিসেবে পেতে চাই, আমি তোমাদের এর মাধ্যমে যারা যুদ্ধ করে ফিরে আসবে তাদের পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। এবং আল্লাহ বলেছেন আমি এর মাধ্যমে এই জমিন থেকে কাফেরদেরকে শাস্তি দিতে চাই, কাফেরদেরকে বিতাড়িত করতে চাই এই জিহাদের মাধ্যমে। এই আয়াতের মধ্যে 4টা পেলাম। উপরন্ত সূরা বাকারার আরেকটা আয়াতে, যেটা আপনি 216 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যদি লম্বা হয়ে যাচ্ছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম,
তোমাদের ওপরে জিহাদকে ফরজ করে দিলাম, যদিও সেটা তোমাদের কাছে কষ্টকর বা অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাউ শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তারপর আল্লাহ বলেছেন কতক বিষয় আছে যেগুলো তোমরা অপছন্দ করো, পছন্দ করো না, কিন্তু এর মধ্যেই তোমার কল্যাণ রয়েছে। এটা জিহাদের আয়াত, যেহেতু কি কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? জিহাদের মাধ্যমে মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পাবে, মুসলিমদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি পাবে। জিহাদের মাধ্যমে মুসলিমরা দাস দাসের মালিক হবে, মুসলিমরা গনিমতের মালিক হবে, মুসলিমরা পুরা পৃথিবী শাসন করতে পারবে। এই প্রত্যেকটা জিনিস জিহাদের মাধ্যমে হাসিল হবে। কিন্তু জিহাদ নাই, আমাদের এগুলো সব মাহরুম। আজকে পৃথিবীতে দাস দাসী নাই, আপনি গনিমতের মাল পাচ্ছেন না, আজকে আপনাকে জাকাতের টাকা পর্যন্ত দেওয়া হয় না। কিন্তু জিহাদ থাকলে কাফেরদের সম্পত্তি আপনার ঘর পর্যন্ত পুষত। কেন এই কথাটা আজকে বললাম? দুঃখের সাথে বলতেছি। গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি, ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে একটা এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আপনি মুসলিম নামের কলঙ্ক। এটা আমি বলতেছি ছোট হিসাবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কেউ এটা দেখাতে পারবেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে। এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে, আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে। এটা ছিল ইসলামের বিধান, এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই। কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকবে। এটা হইতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের, যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন? মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। এটা ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে। কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দুর, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছিলেন কোনো একটাও? তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না, আমরা তাদেরকে উপকার করব, হেল্প করব বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না। এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতর বাইরে বেরোতে পারবে না। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোনো একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন? আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মন্দির মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে
তাওয়াক্কাই করে না যে আমার কি হবে। সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাজা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম। আমরা এমন মুসলিম চাচ্ছি, কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠোকাবেন, তারপরে আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেট আপ সব কিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছেন না, মুসলিম মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেউ না, আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে হিন্দুরা ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গ্যাঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য না তো মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এই জন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে শক্ত করে ধারণ করতে হবে। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে, তাহলে হয়তো টিকিয়ে রাখবেন। আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম, অনেকগুলো কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, বিধান জারি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে নাজেহাল করার জন্য বিধান নাজিল করে নাই। আপনি যেহেতু নিজে স্বীকার করতেছেন কোরআন সত্য, কোরআনের প্রত্যেকটা বিধান হক, তাহলে জেনে নেন কোরআনের একটা বিধানের মধ্যে জিহাদও আছে। কোরআনের একটা বিধানের মধ্যে কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হয়, কিভাবে অমুসলিমদের সাথে ডিল করতে হয়, এটাও কিন্তু শেখানো আছে। নাহলে আমাদেরকে কেন আপনি প্রশ্ন করেন যে আমাদের কলিং হিন্দু, এখন এত গাঢ় সম্পর্ক, এখন ওদের পূজাতে আমাকে লাড্ডু দিছে, আমি কি লাড্ডু খেতে পারবো কি পারবো না? আপনি মুসলিম হয়ে এই প্রশ্ন আমাকে একটা হুজুরকে কেন করেন? আপনি আপনার ধর্ম বোঝেন না? কেমন আপনি এমন বন্ধুত্ব তৈরি কেন করলেন যে যার পূজার লাড্ডু আপনি ফেরত দিতে পারবেন না, তার কষ্ট হবে, অথচ আপনি আপনার রবেরকে কষ্ট দেওয়ার জন্য এই পদ্ধতি গ্রহণ করেছেন কেন? একটা মুসলিম কি করে প্রশ্ন করতে পারে যেটা আমার জন্য জায়েজ কি জায়েজ না? আরে এটা কি কোনো অজুর মাসলা বা কিছু? এটা তো আকীদাগত ব্যাপার, এটা তো আপনাকে জানতে হবে, ছোট থেকেই শিখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা কৃতদাস গোলাম ছিল, সে ঝাড়ফুঁক করতো, মানে মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতো, মিথ্যুক ঝাড়ফুঁক ছিল। ও বলতেছে আমি কোনো একদিন একজনকে ঝাড়ফুঁক করে দিয়েছি, যদি আমি ঝাড়ফুঁক জানতাম না, আর হয়ে গেল, ওই লোক ভালো হয়ে গেছে মুশরিক অবস্থায়, তো ওই দিন আমি কিছু টাকা পাইতাম। ইসলাম বিজয় হওয়ার পর ওই লোকের সাথে দেখা হয়েছে, তখন আমাকে সেই টাকা ও উপঢৌকনটা দিছে, আর ও থেকে আমি কিছু খাদ্য কিনে আনছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে এই কথা বলা হয় নাই, বলছে জেনেন এই খাদ্য খান। তিনি খাইলো, তো জিজ্ঞেস করলে কিসের খাদ্য? তো বলছে জাহিলিয়াতের যুগে আমি ঝাড়ফুঁক করছিলাম, ওই টাকা দিছে, ওই টাকার খাদ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তাকে আমাদের জন্য উত্তম আইডিয়াল ব্যক্তি বানাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পেটে যত খাদ্য ছিল সব বমি করে ফেলে দিয়েছে, সব বমি করে ফেলে দিয়েছে। বলছে আবু বকরের পেটের মধ্যে হারাম থাকবে এটা কোনোদিন হতে পারে না। আর আজকে আমরা তার ঘরের সন্তান হয়ে আমরা পূজার লাড্ডু খাবো কি খাবো না, আপনি অপশন দেন যে যদি আমি ফেরত দিতে রাগ করবে। এটা কেমন? মানে মুসলিমদেরকে আমরা কি বুঝাবো? আপনাকে আমাদের এটা আল্লাহর জন্য আপনাদেরকে বলতেছি, মুসলিমদেরকে ইসলাম শিখতে হবে। আপনি আপনার ধর্ম শিখেন, কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, আপনি যে কোনো বিদ্যা বুদ্ধি অর্জন করে নেন, সাথে আপনি আপনার রবের বিধানটাকে একটু শিখেন, আপনি আপনার দিক নির্দেশনা পেয়ে যাবেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।